দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? তাই আমি জানি না। তাই না, লক্ষ লক্ষ লোক আছে। কি কামাই যে করবে এই ফজা, লিখে রাখুন। আরএসএস যত না ক্ষতি করেছি, এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি। আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনলেন। নিমাই কোম্পানি, ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুররা একটা দলকে নিমাই কোম্পানি বলে, বুঝলেন না? কেন? এরা মুখে বলে এক, কাজ করে আর এক, বুঝলেন না কথা? তো ফুরফুরা শরীফ থেকে এদের দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব বেঁধে আছে, আর কোনোদিন মিল হবে না, কোনোদিন মিল হবে না। তো এই নিমাই কোম্পানি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে জালসায় বলতে বলতে ফজা তাই বলছে যে ফজা মুখ্যমন্ত্রী হবে, সাত জেগেছে ফজার, বুঝলেন না কথা? তো এখন তার আমার নাম হচ্ছে মুফতি আব্দুল মাতিন সাহেব, বুঝলেন না কথা? তো আব্দুল মাতিন সাহেব নাকি গতকাল দেখলাম তিনি টিএমসিতে জয়েন হয়েছে এবং তিনি হাওড়া থেকে তিনি মানে লড়বে, খুব শখ জেগেছে। তো আমি বলবো যে আব্বাস সিদ্দিক ভাইজান মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ফজা হয়েছে, আর মানে চোরের দলের নাম লিখিয়ে আব্দুল মাতিন সাহেব ফজার বদলতে ভদা হয়ে গেছে। ভদা মানে কি নেতা হবে, এমএলএ হবে, ভদা এমএলএ হবে, খুব শখ জেগেছে। তো ভদা এমএলএ হবে, তো ভোট পাবে? ভদাকে তো ভোট দেবে না, কারণ এ তো বলে এক করে আর এক। মানে কি নবীর সঙ্গে গুস্তাই করে, সাহাবাদেরকে ভিখারির বাচ্চা বলে, এই মানে বিভিন্ন রকম কথা, মানে বিভিন্ন মানে নবী দেখে ভিখারির বাচ্চা বলেছিল, এর আগে মানে সাহাবা দেখে মানে কি অনেক কিছু কথা বলেছিল। আর তো প্রত্যেকটা কাজ তো যা করে সব তো উল্টো পাল্টা কাজ, একে ভোট দেবে? হারোয়ার মানুষ তো কেউ দেবে না আমার মনে হয় না। তো এ তো শখ জেগেছে। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান টিডিবাইকে আইএসএফ দলটা করেছে, সেকুলার ফ্রন্ট মানে যে দলটা আইএসএফ দল, এতে বিশাল ফতুয়া জারি করছিলেন। তো মুফতি সাহেব, এবার আপনি যে মানে টিএমসি দলের নামটা লেখালেন, এবার আপনার জন্য ফতুয়া তেলে এবার আমাদেরকে তো দিতে হবে কি হবে না? আপনি আগে মানে রাস্তা খুলে দিয়েছেন, এবার আমাদের জবাব দেওয়া পালি, অবশ্যই আপনাকে শুনতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে আমি এখানে বলবো যে ভদাকে বলবো, ভদা মুফতি সাহেব আপনি ওয়াকাব সম্পত্তি 1 নম্বর খতিয়ানে সব চলে গিয়েছে, অনেকে মসজিদ মাদ্রাসা মানে গোরস্থান, ওইগুলো এবার আপনি ঠিক করে দিন, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো 60 লক্ষ মানুষের নাম এখন মানে এরা ভোট দিতে পারবে কিনা বিচারাধীন আছে, সেটা একটু ঠিক করে দিন ভদা সাহেব। এবং কি বলবো, যে আরও বলবো যে মুসলমান চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মুসলমানকে মারছে ধরছে, এইগুলো নিয়ে একটু প্রতিবাদ করে তুলুন। আর কি বলেছিলেন যে বাবরি মসজিদের জন্য আপনার ভাই রজব আলী সাহেব বলেছিলেন, মানে আপনিও বলেছিলেন, আপনি ভদা মুফতি সাহেব আপনিও বলেছিলেন যে বাবরি মসজিদ করবে কেন হুমায়ুন কবির মহাশয়। তাহলে এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি রাজনীতি করে, তিনি বিজেপিতে গিয়েছিলেন এবং তিনি টিএমসিতে ছিলেন, আবার নতুন দল করলেন। তাহলে এখানে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন কিছু করেনি, তো এখন কেন বাবরি মসজিদ করলো? মদখোর, ওকে কে করতে বলেছে? বিভিন্ন বক্তব্য রজব আলী সাহেব দিয়েছিল, আপনিও অনেক কথা বলেছিলেন। তা আমি বলবো যে আপনি যে এই যে দলের নাম লিখালেন, আপনি যে দলের নাম লিখালেন, তা এবার আপনারও মানে কি রাজনীতিতে আসতে খুব ইচ্ছা, মানে ফুরফুরা শরীফে ইসলের সবে 2 লক্ষ মানে 2 কোটি টাকা দেয়, তো আপনারও তো মানে ইসলের সব হয় জামিয়া রহমানিয়াতে। তো যদি মানে কি একটা দলের মধ্যে যদি সেটিং হয়ে যায়, তাহলে আমাকেও সরকার কিছু টাকা দেবে, এই ধান্দা তো, এটা তো আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখি যে এই ব্যক্তিটা সব সময় ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদা হুজুরদের বিরুদ্ধে কথা বলে। কোনো সময় দেখি ইব্রাহিম সিদ্দিক হুজুরের বিরুদ্ধে, কোনো সময় দেখি তোহা সিদ্দিক হুজুরের বিরুদ্ধে, কোনো সময় আব্বাস সিদ্দিক ভাইয়ের বিরুদ্ধে, কোনো সময় দেখি নওশাদ ভাইয়ের বিরুদ্ধে। এই গ্রুপটা এই যে নিমাই কোম্পানির যে গ্রুপ যত যেখানে আছে, এই গ্রুপের সবাইকে এটাই শেখানো হয়। বিদেশের মানে পীর সাহেবের মুরিদেরা মানে খিলাফত প্রাপ্ত মানে কি পীরজাদা, আবার মানে কি মুফতি পীরজাদা মানে পীর সাহেব হয়েছে এরা, বিদেশের মানে খিলাফত পাওয়া। তো যাই হোক, বিদেশে পাক, যেখানে পাক সেখানে পাক, ওটা আমাদের লাভ নেই। তবে কথা হলো, তাহলে এখানে আপনি যে বললেন যে
পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান ফজা ফজা বলে মানে মুখ্যমন্ত্রীর সাথ মানে কি যে কোনো এখানে কিন্তু আপনার এটা জানা নেই যে আপনি মানে কি যে টুপুস টুপুসকে যে কথা বলেন টিপে টিপে কথাগুলো বলেন যে সংবিধানে কিন্তু মানে এটা লেখা নেই যে মানে কেউ মানে মুখ্যমন্ত্রী হওয়ার আশা মানে রাখতে পারেন এরকম কোনো জায়গায় লেখা নেই। আমিও বলতে পারি আমি মুখ্যমন্ত্রী হতে পারি, সবারই একটা মনে আশা থাকতেই পারে। তা আপনি যে ফজা বলে যে কথাগুলো বললেন তো এই জন্য আপনাকে ভদা বলে আপনি রাগ করবেন নাকি? রাগ করলে হবে না। তাহলে আমার ওই আব্বাস ভাইকে ফজা বলেছেন, তাহলে সেই কথা আপনাকে এবার রিটার্ন দিতে হবে, তাহলে ঘুরে নিতে হবে, তাহলে আমরা ঘুরে নেব। তো এখানে হাড়ুয়ার মানুষ দেখে আমি বলবো, হাড়ুয়ার মানুষ দেখে বলবো যে আপনারা জেনে শুনে পা বাড়াবেন। কারণ একটা কথা পরিষ্কারভাবে বলছি, সে যে কোনো দলের লোক হোক, আইএসএফ হোক, টিএমসি হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে কোনো দলই হোক না কেন, আমরা কোনো দলকে আমরা বলছি না, প্রত্যেকটা দলের মানে জন্য প্রত্যেক সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষকে সতর্ক বার্তা আমি দিতে চাই। যারা ভোটে দাঁড়াবে তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভোট তারা চেয়ে বেড়াবে। আপনারা কারোর জন্য ভোট চাইতে গিয়ে বা ভোটে বুথ দখল করতে গিয়ে কখনো মারপিট বা কোনো খারাপ কাজে জড়িত হয়ে যাবেন না। কারণ আপনি যদি কোনো কিছুতে বেকায়দায় যদি মরে যান বা বমের ঘায়ে যদি মরে যান বা যে কোনো কারণে যদি মরে যান, তাহলে কিন্তু আপনার মূল্যবান জীবনটা চলে যাবে। কোনো নেতা, কোনো দলের নেতা আপনার জীবন ফিরিয়ে দিতে পারবে না। এটা মাথায় রেখে আমি সাধারণ মানুষকে বলে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, মাথা গরম করতে যাবেন না। কারণ আপনি যদি আপনার মানে কি ছেলে কিংবা আপনি যদি মরে যান, ওদের কিচ্ছু যায় আসে না। কারণ তারা মানে কি জিতে গেলে তারা এসি ঘরে থাকবে, মাস গেলে 1 লাখের উপর মানে টাকা পাবে বেতন, এবং মানে মোবাইলের রিচার্জের টাকা ফ্রি পাবে। তাহলে এখানে আপনি মরে যান, আপনার জান তো ফিরিয়ে দিতে পারবে না, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে। তাহলে আপনার পরের জন্য আপনার কেন ওই কাজটা করা কি দরকার? যে ভোটার দাঁড়াবে সেই কাজ করে বেড়াক, সেই চাই বেড়াক, আমাদের চাওয়ার দরকার নেই। আমরা কাকে ভোট দিব না দেবো সেটা আমরা নিয়াত করে রাখবো, কাকে দিব না দিব, কিন্তু সেটা মানে গোপনে থাকবে। কিন্তু এখানে কারোর জন্য লড়তে যাবেন না। কি বুঝলেন কথাটা? যদি যান আপনারা মানে কি যদি মরে যায়, মূল্যবান জীবন আর কোনো দিন ফিরে আসবে না। এই ভোটের টাইমে কত মানুষ মরে, শুধু মুসলমান মরে গো, মুসলমান মরছে। তো এবার কি পরের জন্য কেন মরতে যাবেন? পার্লামেন্টের সবাই হিন্দু মুসলমান নেতা সব একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে কথাবার্তা, সব কিছু পরিচয় সব কিছু হচ্ছে, বাইরে এসে বিভিন্ন মতপথ, তো এইগুলো কেন করতে যাবেন? তা আমি এখানে বলবো যে এখানে কারোর জন্য বুথ দখল করতে যাওয়া বা মারপিট করতে যাওয়া, এই বিভিন্ন খিচিবিচির মধ্যে পা বাড়াতে যাবেন না। আপনাদের ভালোর জন্য আমি বলছি, আপনাদের ভালোর জন্য। আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিন, আমি কারো মানে বিরোধী করতে চাই না, আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিন। কিন্তু আমার একটাই বক্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায়ের দিকে থাকবো আমি। ন্যায় দিয়ে যে নেতা মন্ত্রী যেই থাকুক না কেন, যে দলের হোক, আমি তাকেই সাপোর্ট করবো, তাকেই আমি মানে তার প্রশংসা করব। কারণ সেটা আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমার শক্তি নেই, কিন্তু আমি অন্যায়কে কখনো সাপোর্ট করতে পারবো না। কারণ আমার মরণ হবে, আমি জন্মিয়েছি, আমার মরণ হবে, কিন্তু মরণ অনিবার্য, আমাকে মরতে হবে। কিন্তু হারামকে সাপোর্ট করে আমি মরবো না, কারণ হারামকে সাপোর্ট করে মরে কবরে আমি মানে কি ধরা পড়ে যাব। তাই আমি যতটুকু পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে ততদিন আমি কি ন্যায় পথে মানে চলবো, ন্যায় কথাটা বলবো মানুষের সামনে, সেটাই তুলে ধরবো। নিয়ম তো এটাই। কিন্তু এই রাজনীতি, এই নোংরা রাজনীতিতে জিতার জন্য মানে কি কিছু কিছু নেতা বলে যে যা কোনো আমাকে জিতিয়ে আনতেই হবে, সে তুমি মরে যাও, ওটা আমাদের দেখে লাভ নেই, কিন্তু জিতিয়ে দিতে হবে। এই রকম মানে কাজ আপনারা সাধারণ মানুষ আপনারা এটা করবেন না। আপনি যদি এরকম কাজ করতে যান, নেতাদের প্রলোভনে পড়ে 2 টাকা 1 টাকা মানে পেত্রার লোভে আপনি যদি এরকম করেন, আপনি মরে গেলে আপনার মানে কি বিবিকে কে দেখবে, আপনার স্ত্রীকে কে দেখবে বলুন, আপনার বাচ্চাগুলোকে কে দেখবে? তাতে এতিম হয়ে যাবে। সেই কথাগুলো একটু ভাবুন, ভাবার পরে তেবে নেতাদের পায়ে পড়ে তেবে মানে নেতাদের মানে প্রলোভনে পড়ে মানে কি আপনার ওই ভুল কাজ করতে যাবেন না। নেতাদের ভুলে পড়ে কাজ করতে গেলে আপনার সংসারে অশান্তি হবে, এই কাজ করতে যাবেন না। তাই ভোট আসবে, ভোট যাবে, ভোট মানে আসবে যাবে, কিন্তু আপনি চলে গেলে আর আপনি ফিরে আসবেন না। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এবার মানে 26-এ ভোটের মানে কাজ করবেন। কারণ যারা দাঁড়াবে তারা দেখে নেকা, আমাদের কি দরকার? একটা সই নিতে গেলে তাদের মুখের পানে তাকানো যায় না, একটা সই নিতে গেলে তাদের মুখের পানে তাকানো যায় না। এই তো এই পরিস্থিতি।
তাহলে এখানে আমাদের দিক হয়ে ওদেরকে আমরা মূল্যবান ভোটটা দিই, কিন্তু ওরা যখন ভোটটা পেয়ে যায় না তখন আমাদেরকে আর চিনতে পারে না। এই তো কি নেতাদের গুণ, নেতাদের এটাই তো আশা, বুঝলেন না কথা? তো এখানে আমি একটা কথাই বলবো যে নওশাদ ভাই যে কথা বলেছে, ভোটে জিতলেও কাজ করবে, ভোটে না জিতলেও কাজ করবে, তবে তিনি একটা কথাই বলেছে যে আমার জন্য কাউকে জোরজা করে ভোটও করতে হবে না, কারো আমার জন্য জীবনও দিতে হবে না, আমি চাই শান্তি। তাই সেই নওশাদ ভাইয়ের কথাটা আমি তুলে ধরলাম। তাই শান্তি অনুযায়ী কাজ করতে হবে, অশান্তি কাজ করা চলবে না। তাই এখানে যে ফজা মুফতি যে কথাগুলো আব্বাস ভাইয়ের বিরুদ্ধে বলেছিল, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলেছিল, সেই যে এখানে সেই মুফতি সাহেব এখন নাম লিখেছে রাজনীতির দলে। তাহলে এবার ফতুয়ারটা কি দেবে জনসাধারণ? আপনারা বলুন, যে যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গিল্লা গিবত করে, এইসব মানুষগুলো তাহলে কিরকম নেতা হবে? একটু চিন্তা করুন তো, কেমন নেতা হবে? আমার তো মনে হয় না যে এইসব মানুষের খিদমত করবে, আমার তো মনে হয় না। নিজের পেট খেতেই ব্যস্ত হয়ে যাবে, নিজের দিকে কি টানবে, মাদ্রাসা কী করে উন্নতি করব, নিজে কী করে বড় লোক এই ধান্দা করবে, কিন্তু গরিব মানুষের কাজ করবে না। এটা আমার চির বিশ্বাস মনে হচ্ছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা পা বাড়াবেন। তাই প্রত্যেককে বলবো, হাওড়ার মানুষকে বলবো, আপনারা যে উপযুক্ত মনে হবে আপনারা সেটাই আপনারা ঠিক করবেন। তাই এখানে আমি বলবো, এটা বলার উদ্দেশ্য একটাই যে আব্বাস সিদ্দিকী ভাইয়ের বিরোধিতা করেছিল, এই জন্য আমি তার জবাবটা অবশ্যই দিলাম। যদি কারো কেউ যে এখানে ভদার যদি কোনো চামচা যদি কেউ কমন বক্সে যদি কিছু লেখে, তা আমি বলবো ওই চামচাগুলোকে আগে বলতে চাই যে আগে আব্বাস সিদ্দিকী ভাইজানকে ফজা বলেছিল তার জবাবটা আগে দে, তারপরে এই ভদার জবাব আমি দেব। কিন্তু যারা চামচা যারা কমেন্ট বক্সে লিখবে, আমি প্রত্যেককে বলবো আগে ভাইজানকে আগে যে কথা তুলে ধরা হয়েছিল সেই কথার জবাবটা আগে দিবি, তারপরে কমেন্ট বক্সে লিখবি। এটাই হলো আমার মূল কথা। প্রত্যেককে বলবো ভালো থাকুন, শান্তিতে থাকুন, ঈদ পালন করুন। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই ভালো থাকুন, এটা আমরা কামনা করি।